হেই গাইজ, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছো সবাই? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাব মাওয়া। হ্যাঁ গাইজ, আজকে আমরা যাব মাওয়ার ইলিশ মাছ খেতে। তো তোমরা সবাই আমার সাথেই থাকো এবং ভিডিওটিকে ফুল এনজয় করো। ভাই আগে একটু রেডি হয়নি, আমার চুলের অবস্থা তো পুরোই খারাপ হয়ে আছে। ভাই 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 ভাই, 1 মিনিট দাঁড়াও, একটু পারফিউম মেরে নিই। আনাস, তুমি কি করো? আমি আমি মোবাইল দেখি। তুমি কোথায় যাবে? ঘুরতে যাবো। ঘুরতে যাবা? ও চলো। আচ্ছা 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 যাও। সো গাইজ, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি মাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা বাস স্ট্যান্ডে যাব। আর এই যে আমাদের ক্রাশ বয় নুরু ভাই, সব মেয়েদের ক্রাশ। তো গাইজ দেখা হচ্ছে বাসে। গাইজ আমি এখন বাসে আছি, তোমরা শুধু ভিউটা দেখো। মানে কি বলবো, আমার পুরো মন ভরে গেছে গাইজ এই ভিউটা দেখা। মানে পুরা ঠান্ডা বাতাস, প্রকৃতির সৌন্দর্যটা শুধু তোমরা ফিল করো গাইজ। মানে তোমরা সামনাসামনি থাকলে বলতে পারতাম মানে কতটা সুন্দর। মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই ভিউটা দেখে আমার এত ভালো লাগছে ভাই। পুরো নীল আকাশ, খোলা আকাশ। তো আমার এখানে বাসে বাতাসে অবস্থা খারাপ হয়ে গেছে। ওই যে পিছে দেখো আমাদের নুরু ভাই, ওই যে পিছে তার ভাই ছাপড়ি ভাই। আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো প্রায় অনেকক্ষণ বাসে থাকার পর আমরা এখন চলে আসছি মা ফেরিঘাটের সামনে। এখানে ভাই অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আমরা কোনটাতে যাব সিলেক্ট করতে পারছি না। এখানে প্রচুর 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 রেস্টুরেন্ট আছে। তো চলো আমরা এখন যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবো। আমার তো ভাই প্রচুর খিদা লাগছে, 3 ঘন্টা ভাই আমি না খায়া বাসে ছিলাম। ফাইনালি গাইজ আমরা একটা হোটেলে আসছি। আর এখন আমরা ইলিশ মাছ চয়েস করতেছি। এখানে প্রচুর 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 ইলিশ মাছ আছে। তো এখানে কোনটা ভালো হবে আমরা দেখতেছি। তো এখান থেকে আমাদেরকে একটা ইলিশ মাছ বেছে নিতে হবে। তো তারা সেই ইলিশ মাছটাকে ধুয়ে ভেজে দিবে। ভাই এখানে খাবারের যে কোয়ালিটি, মানে তোমরা দেখলে বলতে পারবা ভাই খাবারটা অনেক টেস্টি হয় আমি শুনছি। তো দেখা যাক ওরা আমাদেরকে খাবারটা কতটুকু টেস্টি করে দিতে পারে। তো আমরা এখানে 2টো ইলিশ মাছ নিয়ে নিয়েছি অলরেডি। তো চলো, এই যে গাইজ আমাদের ইলিশ মাছ। তো আমাদের ইলিশ মাছটা ওরা ওখান থেকে নিয়ে এখানে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। তো এখান থেকে ইলিশ মাছগুলো ধুয়ে তারপর ওরা ভাজবে। আমি অনেক এক্সাইটেড ওদের ইলিশ মাছটা টেস্ট করার জন্য। আর ভাই এখানে হোটেলের সামনের যে ভিউ, মানে কি বলবো। আর গাইজ এখানে আমাদের ইলিশ মাছটা ফাইনালি রেডি হয়ে যাচ্ছে। ভাই যে একটা সুন্দর স্মেল আসতেছে। আর গাইজ আর একটা জিনিস, এখানে আমার ফেভারিট অনেক রকমের ভর্তাও আছে যা আমার খুব ভালো লাগে। তো চলো আমরা খাবারের আগে ভালো মতো সাবান দিয়ে হাতটা ধুয়ে নেই। ভাই আমি তো অনেক এক্সাইটেড খাবারটা টেস্ট করার জন্য। কোন সময় আমি খাবারটা শুধু খাবো ভাই, আমার প্রচুর খিদা লাগছে। তো চলো এখন আমরা ভিতরে যাচ্ছি ভাই। ভিতরে যাওয়ার পর যা দেখলাম তোমরা একটু দেখো। এই যে গাইস, এত অপেক্ষার পর ফাইনালি আমাদের খাবার রেডি ভাই। এত সুন্দর একটা স্মেল আসতেছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে ভাই। আবার আমার লাগছে অনেক খিদা, তোমরা বুঝতে পারতেছো কি একটা অবস্থা। তো চলো আমি খাবারটা আগে খেয়ে নেই, তোমাদের সাথে দেখা হচ্ছে খাবারের পর। ভাই এখানের খাবারটা অনেক অনেক অনেকই মজা হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা হোটেল থেকে বের হয়েছি। এখন আমরা একটু সামনের দিকে ঘুরতে যাবো, তো চলো। গাইস আমি শুনছি এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো। তো আমি কোন জায়গায় যাব নিজে বুঝতে পারতেছি না, আমার সব জায়গায় যেতে ইচ্ছা করছে। তো শুনছি এর সামনেও একটা ফেরি ঘাট আছে, ওখান থেকে নাকি পুরা পদ্মা নদী ক্লিয়ার দেখা যায়। আবার এক জায়গায় মেলাও বসেছে। তো চলো আমরা সব জায়গায় যাবো আজকে, লেটস গো। গাইস যাওয়ার পথে একটা বিরাট বড় ছক্কাও মেরে দিলাম। এন্ড গাইস ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি পদ্মা নদীর তীরে। ভাই যে একটা ভিউ আসতেছে আর যে একটা ফিল আসতেছে,
মানে আমি তোমাদেরকে বলে কখনোই এক্সপ্লেন করতে পারবো না। তোমরা যদি সরাসরি এসে না দেখো ভাই, জাস্ট ওয়াও। পুরা আকাশ আর নদী, মানে কি বলবো, একবারে মিলা গেছে। কিচ্ছু দেখা গেতেছে না ভাই ওই পার। মানে এত বড় পদ্মা নদী আমি আজকে দেখলাম সরাসরি। এতদিন শুধু শুনছি ভাই। তোমরা যদি একবার আইসা ভাই এটা ফিল নিতে পারতা। ভাই নদীর তীরের দ্বারা প্রকৃতির মুক্ত বাতাস খাওয়ার মজাটা যে কি, ভাই তোমরা না আসলে জীবনেও বুঝবা না। ভাই আমার অনেক 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 ভালো লাগতেছে এই পদ্মা নদীর তীরে দ্বারা। গাইস, পদ্মা নদীর তীরে একটা সুন্দর করে ছোট করে একটা মেলা বসেছে। তো এখানে অনেক কিছুই পাওয়া যায়, এখানে অনেক ধরনের খাবারের আইটেম আছে। তোমরা এখানে আসলে অনেক মজা করতে পারবা। আমি চেষ্টা করতেছি তোমাদেরকে যতটুকু সম্ভব দেখানোর। আর গাইস, ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে আর আমার চোখে পড়লো একটি মাছ। বা এখান থেকে তো পাঙ্গাস মাছ চিনি আর কাঁকড়া যেটাও চিনি, কিন্তু এই গোল টাইপের মাছটাকে এটা আমি চিনতে পারতেছি না। তোমরা যদি কেউ এই গোল মাছটাকে চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। গাইজ, এখানে আমার খালাতো ভাই আবিরের অনেক খিদা লাগছে, তাই ও বলতেছে ওই কাঁচা মাছগুলো একাই খেয়ে ফেলবে, কাঁচাই খেয়ে ফেলবে। তো চেষ্টা করতেছে কাঁচা খাওয়ার, ওর অনেক খিদা লাগছে। আর গাইজ, আমরা মেলার ভিতরে এসে পড়ছি নাগরদোলার সামনে। মেলায় আসছে ঘুরতে, আর যদি এইসব রাইডে না উঠি তাহলে কি হয়। সো গাইজ, আমি উঠে গেছি নৌকাতে আমার ভাইকে নিয়ে। তো ও নাকি অনেক সাহসী, ওর নাকি কোনো ভয় করে না। তো দেখা যাক কি করে ও। 2000 years. হ্যাঁ গাইস, আর কিছু বলার নাই, কিছু বললাম না। গাইস, অনেক রাত হয়ে গেছে আর আমার অনেক ঘুমো পাইতেছে, এই জন্য আমি একটু কফি নিয়ে নিলাম। গাইস, কফি খাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি একটি হোটেলে। এবং এই হোটেলটি এখানকার অনেক নাম করা একটা হোটেল এবং অনেক ফেমাস একটা হোটেল। এই হোটেলে আমাদের বড় বড় তারকারা এসেছিল আমি যতটুকু শুনেছি। তো চলো এখন আমরা হোটেলের ভিতরে যাব। গাইস, হোটেলটা দেখতে শুনতে অনেক ভালোই ছিল। তো আমরা হোটেলটা ঘুরতাছি এখন। আর গাইস, হোটেল ঘুরতে ঘুরতে এমন একটা জিনিস চোখে পড়লো, মানে হাসি না থামায় পারলাম না। এই যে দেখো, এই লোকটা মানে এমনভাবে পোজ নিয়ে দাঁড়ায় আছে ভাই, পুরা ধরো 10টা মিনিট ধরে এখানে দাঁড়াই আছে, ওনার ছবি তোলা শেষ হয় না। আর আমরা হাসতে হাসতে শেষ। ভাই ডোরেমনটা দেখো ভাই, কত বড় হা করে রাখছে ভাই, আমাকে না আবার খেয়ে ফেলে, আমার তো ভয় করতেছে ডোরেমন দেখে। তো যাই হোক, ডোরেমন কিন্তু আমার ফেভারিট। কার কার ফেভারিট সবাই কমেন্টে বলো। Guys, সামনে একটা ঝুলনা দেখে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না, বসে পড়লাম ঝুলনায়। আমার অনেক ঝুলতে ইচ্ছা করতেছিল। তো যাই হোক গাইস, ঝুলনা ঝুলা শেষে আমার অনেক ক্লান্ত লাগতেছিল, তাই একটু আমি রেস্ট নিয়ে নিলাম। ভাই সারাদিন পর একটু মানে আরাম লাগতেছে। গাইস, আর একটু সামনে কতগুলো ছেলে মানে গান গাইতেছে। তো গান শুনে অনেক ভালোই লাগতেছে, যদিও গানের আগামাথা আমি কিছুই বুঝতেছি না কি গান গাইতেছে, তাও শুনতে ভালো লাগতেছে। তো তোমরা একটু শুনো এবং এনজয় করো। আর গাইস, হোটেলের পাশে বসেই দেখা যায় পুরো পদ্মা নদী এবং পদ্মা সেতু। ভাই যে একটা ভিউ আসতেছিল, মানে তোমরা সামনাসামনি না থাকলে বুঝতেই পারতে না। তো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে লাইক করে দাও এবং শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।